সর্বাগ্রে আমার এই গাড়রাসিনী আশ্রমের আচার্যদেব পরমহংস জ্ঞানানন্দ মহারাজজির চরণে জানাই সহস্র সহস্র প্রণাম। সম্মুখে উপস্থিত মহারাজজি রামানন্দজি এবং আত্মানন্দজি, ওনাদেরকেও জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং সকল ভক্ত মাতা পিতার চরণেও আমার প্রণাম জানাই। আজকের বিষয় সাংখ্য যোগ। সাংখ্য মানে দর্শন বিদ্যায় পড়তে হয় যেরকম উদাহরণ দেওয়া থাকে যে এক এবং অদ্বিতীয়। মনে করুন ধান থেকে চাল হয়, ধান থেকে খই হয়, কিন্তু খই থেকে ধান হয় না, অর্থাৎ এক এবং অদ্বিতীয়। তাহলে এই সাংখ্যযোগ এখানে যে তত্ত্ব জানার কথা বলা আছে, এখানে কি করতে বলেছে? আপনাকে মনকে দৃঢ় করতে বলেছে। সাংখ্য স অর্থে কি আমি, সাংখ্য খ মানে কি আকাশ। তার মানে আমি যদি একটু অন্য রকম ভাবি, তাহলে আমি আকাশ স্বরূপ, আমি ঈশ্বর স্বরূপ হব। কিভাবে? তাহলে আমার মনকে যদি শান্ত করতে পারি, তাহলে সেই ঈশ্বর স্বরূপ লাভ করতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। সেই সাংখ্য যোগে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তার উবাচ আছে, সঞ্জয়ের উবাচ আছে, আর কার আছে? অর্জুনের। অর্জুন কে? অর্জুন যিনি অর্জন করেন। অর্জুন মানে নিদ্রাজয়ী। নিদ্রাজয়ী মানে তাহলে কি উনি কোনোদিন ঘুমাননি? অবশ্যই ঘুমাতেন, কিন্তু তার যে জানার যে চাহিদা সেটা কোনোদিন ঘুমায়নি। এটাই হচ্ছে নিদ্রাজয়ী। আপনারা ভাববেন না উনি ঘুমাতেন না, অবশ্যই কম ঘুমাতেন ঠিকই, কিন্তু ওনার যে টার্গেট সেটা ঘুমিয়ে থাকেনি। এরপরে কি বলা আছে? সঞ্জয় অর্থাৎ সংযম। সংযম না থাকলে সাংখ্যযোগ বোঝা যায় না। সঞ্জয় মানে সংযম ছিল বলেই কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে কাছে ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রকে তার অন্ধ নয়নে দৃষ্টি ফেরাতে পারেননি। কারণ সঞ্জয়ের কাজ ছিল তার মধ্যে ধৈর্য আনা, সংযম আনা। আমাদের মধ্যে সংযম ধৈর্য আছে তো? কতটা কার মধ্যে আছে সেটা মাপতে পারা যায় না, কিন্তু সাংখ্যযোগ বলে, সাংখ্য আমি বলেই দিয়েছি, গতকাল বলেছিলাম অসীম আকাশ নীল শতদল, তোমারই কিরণে সদা ঢল ঢল, রবি হতে প্রেম ঝরিছে শূন্যে, গ্রহ হতে গ্রহে ছাইছে। তাহলে এটা কিন্তু এক এবং অদ্বিতীয়। যে রশ্মির প্রকাশ আমরা, এটা কিন্তু এক এবং অদ্বিতীয়। আর সেই ঈশ্বরের অংশ যদি আমরা হয়ে থাকি, সেই আত্মা, সেই আত্মার কোনো সূচি নাই, অসুচি নাই, জন্ম নাই, মৃত্যু নাই, সেই আত্মার জাতি নাই, তাহলে তার দেহ ধারণেও কোনো সূচি অসুচি নেই, দেহ ত্যাগেও সূচি অসুচি নেই। আর সেই আত্মাকে জানাই হচ্ছে সাংখ্য দর্শন, আর সেই আত্মযোগই হচ্ছে আমাদের সহজ সরল ক্রিয়াযোগ। সকলকে সাধুবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।